আসসালামু আলাইকুম বন্ধুরা, একটু চালাকি করলে কিন্তু চ্যানেলের মধ্যে ভিউজ আনা সম্ভব। আপনি যদি একদম সহজভাবে কাজ করেন, কোনো টেকনিক অবলম্বন না করেন, একদম সাদাসিধে ভাবে চ্যানেলের মধ্যে আপনি কাজ করেন, ভিডিও আপলোড করে ছেড়ে দিচ্ছেন, কিন্তু কোনো ধরনের আপনি এসইও করছেন না, ভিডিওর মধ্যে চ্যানেলের মধ্যে কোনো ধরনের এক্সপেরিমেন্ট চালাচ্ছেন না, সেক্ষেত্রে আপনার চ্যানেলটা হয়তো অনেক দেরিতে গ্রো করবে। কিন্তু একটু চালাকি করলে কিন্তু আপনার চ্যানেলটা যে কোনো সময় কিন্তু ঘুরে দাঁড়াতে পারে। আপনি খুব দ্রুত সময়ের মধ্যে আপনার 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইমের যে থ্রেশহোল্ড রয়েছে সেটা আপনি কমপ্লিট করতে পারবেন। বন্ধুরা, একটা প্রবাদ আছে, চালাকি জানলে ঘর জামাই থাকতে হয় না। সেজন্য আজকের এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। যাদের এখন পর্যন্ত চ্যানেলটি গ্রো করেনি, কোনো ভিডিও ভাইরাল হচ্ছে না, ভিউজ আসে না, বা ভিউজ এসে থেমে যায়, তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে। দিস ইজ ইউর হোস্ট তানিম খান। ওয়েলকাম ব্যাক টু ইউটিউব টিপস এন্ড ট্রিক্স বিডি। বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। ইউটিউব নিজে আমাদেরকে দেখিয়ে দিচ্ছে তোমরা কিভাবে ভিডিওকে ভাইরাল করবা, কিভাবে ভিউজ নিয়ে আসবা, একটু চালাকি করে কিভাবে ভিউজ আনবো, সেটা কিন্তু ইউটিউব আমাদেরকে দেখিয়ে দিচ্ছে। ওয়াইটি স্টুডিও অ্যাপসটার মধ্যে আমি এখন আছি বন্ধুরা। ওয়াইটি স্টুডিও অ্যাপস এর মধ্যে অ্যানালিটিক্স এর মধ্যে আপনারা ক্লিক করবেন। অ্যানালিটিক্স এর মধ্যে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি বাম পাশে একটা অপশন রয়েছে রিসার্চ। আমরা সরাসরি এই রিসার্চ এর মধ্যে ক্লিক করব। রিসার্চ মানে হচ্ছে কি, গবেষণা। তো আপনার চ্যানেলে কোনটা ভালো, আপনার চ্যানেলে কোনটা চলবে, আপনার চ্যানেলে কোন টপিকসে ভিডিও আনা দরকার, কোন টপিকসে ভিডিও আনলে আপনার চ্যানেলে ভিউজ আসবে, এটা কিন্তু ইউটিউব আমাদেরকে দেখিয়ে দিচ্ছে এই রিসার্চ টুলস এর মাধ্যমে। কিন্তু আমরা কিন্তু না জানার কারণে এটা ব্যবহার করছি না, আমরা নিজেদের মতো করে ভিডিও আপলোড করে দিচ্ছি। কিন্তু ইউটিউব আমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছে যে আপনার কোন টপিকসে ভিডিও বানানো দরকার। বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডিসকভার মোর টপিকস। দেখুন, ডিসকভার মোর টপিকস, আবিষ্কার করুন অনেকগুলো বিষয়। এখানে দেখতে পাচ্ছি আমরা ইউটিউব এখানে বেশ কিছু বিষয় আমাকে ভিডিও বানাতে বলতেছে, যখন থাম্বনেল, তারপর হচ্ছে কপিরাইট, আর্নিং, কাইনিমাস্টা, ভিডিও এডিটিং সফটওয়্যার, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ওয়েবসাইট। এই টপিকসগুলোতে যদি আপনি ভিডিও তৈরি করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলে ভিউজ আসবে, কারণ এই টপিকসে ভিডিও সংখ্যা কম, কন্টেন্ট গ্যাপ রয়েছে, এগুলো হাই সার্চেবল টপিক, যার কারণে ইউটিউব এই টপিকসগুলো আমাদেরকে দিয়ে দিয়েছে যে তোমরা এই টপিকসে ভিডিও তৈরি করো। তারপর আমি যদি একটু নিচের দিকে স্ক্রল করি, আমি এখানে দেখতে পাচ্ছি আরো কিছু কিওয়ার্ড আমাকে এখানে ইউটিউব দিয়েছে। এখানে ইউটিউব বলছে কন্টেন্ট গ্যাপস রিলেটেড টু মেকিং মানি, মেক মানি উইথ অ্যাফিলিয়েট মার্কেটিং, হাউ টু মেক মানি অন ক্রিপ্টো, হাউ টু মেক মানি অন পি। তারপর আমি সি মোড়ে যদি আমি এখন ক্লিক করি, এখানে আরো অনেকগুলো টপিকস পেয়ে যাচ্ছি, যে টপিকসগুলোতে যদি যে টাইটেলে আপনি ভিডিও বানালে আপনার ভিউজ আসবে। দেখুন, এখানে কিন্তু আমরা টপিকস আইডিয়াটা পেয়ে যাচ্ছি, আমরা কোন টপিকসে ভিডিও তৈরি করব, তাহলে কিন্তু আমাদের ভিডিওর মধ্যে ভিউজ আসবে। আমরা নিজেদের ইচ্ছা মতো একটা টপিকস নিয়ে আসলাম, যে টপিক্সের কোনো চাহিদা নেই, তাহলে কিন্তু আমাদের ভিউজটা কমপ্লিট হবে না, ভিউজ আসবে না। ওকে, তারপর আমি এখানে আরো দেখতে পাচ্ছি কন্টেন্ট গ্যাপ রিলেটেড টু সোশ্যাল মিডিয়া। কন্টেন্ট গ্যাপ হচ্ছে যে যে টপিক্সে ভিডিও সংখ্যা কম, ইউটিউবে ভিডিও সংখ্যা কম কিন্তু দর্শকদের অনেক চাহিদা রয়েছে, সেই সব টপিক্সে যদি আপনি ভিডিও বানাতে পারেন তাহলে কিন্তু আপনার ভিউজ আসবে। এখানে দেখুন, হাউ টু ডিলেট ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এই টপিক্সে ভিডিও বানালে আপনার ভিউজ আসবে 100%। হাউ টু ক্রিয়েট অ্যাকাউন্ট অন ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিভাবে খুলবে, এটা ভিডিও ভিউজ আসবে। হাউ টু কপি ইনস্টাগ্রাম লিঙ্ক, এই টপিক্সেও কিন্তু আপনার ভিউজ আসবে। সি মোরে ক্লিক করলাম। তারপর হচ্ছে হাউ টু ডিলেট ফেসবুক পেজ পার্মানেন্টলি, এই টপিক্সে কিন্তু ভিউজ আসবে। হাউ টু আনলক ফেসবুক প্রোফাইল, হাউ টু আনলিক ইনস্টাগ্রাম ফ্রম ফেসবুক, হাউ টু রিপ্লাই অন ইনস্টাগ্রাম ম্যাচেস, হাউ টু ক্রিয়েট ইনস্টাগ্রাম পেজ ফর বিজনেস, টিকটক ভিউজ। এই টপিকসগুলো হচ্ছে যে কন্টেন্ট গ্যাপ রয়েছে কিন্তু ভিডিও সংখ্যা কম। দেখুন, এখানে কন্টেন্ট গ্যাপ ইউটিউব কিন্তু আমাদেরকে দেখিয়ে দিচ্ছে তোমরা এই টপিকসগুলোতে ভিডিও তৈরি করো। কন্টেন্ট গ্যাপ রয়েছে যে টপিকসগুলোতে, সেগুলো ডিসকভার করতে বলতেছে আমাদেরকে। হাউ টু আপলোড ভিডিওস অন ইউটিউব, আপলোড ভিডিও টু ইউটিউব, হাউ টু আপলোড ভিডিওস অন ইউটিউব ফ্রম ফোন। তারপর আমি আর একটু যদি উপরের দিকে স্ক্রল করে তুলি, দেখুন কন্টেন্ট গ্যাপ রিলেটেড টু মনিটাইজেশন, হাউ টু অ্যাড অ্যাডস টু ইউটিউব ভিডিও, দিস ভিডিও হ্যাজ অ্যাডস, ইউটিউব নিউ আপডেট 2023। এভাবে আমরা কিন্তু অনেক কিওয়ার্ড পেয়ে যাচ্ছি, যেগুলো আমরা টাইটেলে ব্যবহার করতে পারবো। যে টপিকসগুলোতে চাহিদা রয়েছে কিন্তু ভিডিওর সংখ্যা কম, সেই টপিকসগুলোতে কিন্তু আমাদের ভিডিও আনা দরকার, তাহলে তো আমাদের
চ্যানেলের মধ্যে ভিউজ আসবে। ইউটিউব তো আমাদেরকে দেখিয়ে দিচ্ছে, কিন্তু আমরা হয়তো কাজে লাগাচ্ছি না। একটু চালাকি করতে পারলে তো ভিউজটা আসবে, তাই না? ওকে, এখন এখানে আমরা দেখতে পাচ্ছি একটা সার্চ সেকশন রয়েছে। আপনি যেই টপিকসে ভিডিও বানাবেন সেই টপিকসে এইখানে সার্চ করে খুঁজে বের করবেন যে এই কিওয়ার্ডটার সার্চ ভলিউম কিরকম রয়েছে, আসলে ভিডিও বানালে আমি ভিউজ পাবো কিনা, এটা আপনি এখান থেকে বুঝতে পারবেন। এখানে আমি সার্চের ঘরে টাচ করলাম। সার্চের ঘরে টাচ করার পর আমি যদি এখানে লিখি হাউ টু মেক মানি, হাউ টু মেক মানি অনলাইন, ঠিক আছে, আমি এটা লিখবো হাউ টু মেক মানি অনলাইন। তারপরে এখানে আমি এটা ওকে দিলাম, সার্চ টার্মসের মধ্যে আমি ওকে দিলাম। হাউ টু মেক মানি অনলাইন দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অনেকগুলো আমাকে এখানে শো করিয়েছে। দেখুন মোস্ট পপুলার, হাউ টু মেক মানি অনলাইন, হাই সার্চেবল, হাউ টু মেক মানি অনলাইন। তারপর এখানে সি মোড়ে যদি আমি এখন ক্লিক করি, দেখুন হাউ টু মেক মানি রিলেটেড যতগুলো টাইটেল আছে, যেগুলো টপিকস আছে, আমি কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছি। হাউ টু মেক মানি ইন GTA 5 অনলাইন ফর বিগিনার্স, তারপর হচ্ছে ইজি ওয়ে টু মেক মানি অনলাইন, বেস্ট ওয়ে টু মেক মানি ইন GTA 5 অনলাইন। ওকে, এখানে আপনি যে কোনো কিওয়ার্ড লিখে আপনি এখানে সার্চ করতে পারবেন, যে কোনো কিওয়ার্ড লিখে। ওকে, তারপর এখানে রিলেটেড কিছু টপিকস আপনাকে দিয়ে দিচ্ছে, অ্যাফিলিয়েট মার্কেটিং, মনিটাইজেশন, আর্নিং, প্যাসিভ ইনকাম, অ্যাফিলিয়েট, এগুলো টাইটেলের মধ্যে থাকলে কিন্তু আপনার ভিউজ আসবে। ওকে, এখন আমি আরেকটা টপিকস যদি আপনাদেরকে এখন এখানে সার্চ করে দেখাই তাহলে আরো ক্লিয়ার হবেন। যেমন ধরুন আমি যদি লিখি এখানে গেট মোর ভিউজ, এটা লেখার পর আমি এখানে টাচ করে দিব, টাচ করে দিলাম। টাচ করে দেওয়ার পর আমি এখানে দেখতে পাচ্ছি এই টপিকসে কিন্তু হাই সার্চেবল, কন্টেন্ট গ্যাপ রয়েছে। তারপর মোস্ট পপুলার যদি আমি এখন ক্লিক করি, মোস্ট পপুলার ক্লিক করার পর আমি কিন্তু এখান থেকে কিন্তু ট্যাগ পেয়ে যাচ্ছি আমার ভিডিওতে ব্যবহার করার জন্য, টাইটেল পেয়ে যাচ্ছি। এই কিওয়ার্ডগুলো আমরা টাইটেল ট্যাগের মধ্যে ব্যবহার করতে পারবো। এখান থেকে আমি যদি সি মোড়ে ক্লিক করি, সি মোড়ের মধ্যে ক্লিক করে দিলাম, দেখতে পাচ্ছেন এখানে কতগুলো আমি কিওয়ার্ড পেয়ে গেছি। লং টেল কিওয়ার্ড পেয়ে যাচ্ছি, শর্ট টেল কিওয়ার্ড পাচ্ছি, মোস্ট ভিউড ভিডিও অন ইউটিউব, ইউটিউব ভিউজ, হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব, how to get more subscribers on YouTube, how to get subscribers on YouTube fast, how to grow your YouTube channel, how to get more views on TikTok, how to get 1000 subscribers on YouTube, how to promote your YouTube channel, how to get more organic views on YouTube, how to go viral on YouTube, YouTube tips। দেখতে পাচ্ছেন এখানে যে কিওয়ার্ডগুলো আছে এগুলো কিন্তু হাই সার্চেবল, এই টপিকসে কিন্তু দর্শকরা বেশি সার্চ করে। তো এই টপিকসে যদি আপনি ভিডিও বানাতে পারেন 100% আপনার ভিডিওগুলো র্যাঙ্ক করবে, এতে কোনো সন্দেহ নেই। সুতরাং এইখানে যে কিওয়ার্ডগুলো আছে আপনার ভিডিওর সাথে যেগুলো যাচ্ছে সেগুলোকে আপনার ভিডিও টাইটেল এবং কি ট্যাগের মধ্যে ব্যবহার করবেন, 100% আপনার ভিডিওর মধ্যে ভিউজ আসবে। কিন্তু আমরা এটা করি না। এই রিসার্চ টুলসটাকে যারা ব্যবহার করতে পারবে সঠিকভাবে তাদের চ্যানেলে ভিউজ আসবে। আমি কিন্তু টপিকস এখান থেকে খুঁজে বের করি, কোন দিন কোন টপিকসে ভিডিও বানাবো, আমি রিসার্চ টুলসের মাধ্যমে কিন্তু বের করি দর্শকদের মধ্যে চাহিদা রয়েছে কোন টপিকসে, সেটা কিন্তু আমি ডিসকভার করার চেষ্টা করি। যার কারণে আমার চ্যানেলের মধ্যে মোটামুটি একটা ভিউজ পাই আমি। নতুন চ্যানেল হিসেবে আমি যে ভিউজটা পাচ্ছি এটা অনেক কিছু মনে করি আমি। যেখানে কয়েক লক্ষ সাবস্ক্রাইবারের চ্যানেলে ভিউজ পাচ্ছে 8,000 10,000, তো সেখানে আমার এই কম সাবস্ক্রাইবার হিসেবে আমি ভালোই পাচ্ছি আমি মনে করি। ওকে, তারপর আমি যদি এখানে লিখি হাউ টু ক্রিয়েট আ ইউটিউব চ্যানেল, তারপর এখানে ক্লিক করলাম। এই টপিকসে দেখতে পাচ্ছেন এখানে হাউ টু মেক এ ইউটিউব চ্যানেল অন আ ফোন, হাউ টু মেক এ ইউটিউব অ্যাকাউন্ট, হাউ টু মেক ইউর ওন ইউটিউব চ্যানেল। আমি যদি সি মোড়ে ক্লিক করি দেখতে পাচ্ছেন এখানে এই কিওয়ার্ডগুলো সবচেয়ে বেশি সার্চ করা হয়, যার কারণে এখানে শো করাচ্ছে ইউটিউব, যার কারণে এখানে শো করাচ্ছে। এই কিওয়ার্ডগুলো যদি আমি ভিডিও বানাতে পারি, এই টপিকসগুলো যদি আমার টাইটেলে থাকে, তারপর হচ্ছে আমার ট্যাগের মধ্যে থাকে, তাহলে কিন্তু আমি ভালো একটা ভিউজ পাবো এই রিসার্চ টুলসের মাধ্যমে। তারপর আমি এখানে আরো কিছু ডিসকভার করতে পারি, সেটা হচ্ছে বন্ধুরা আমি যদি এখান থেকে অডিয়েন্স ট্যাবটার মধ্যে আমি ক্লিক করি, অডিয়েন্স ট্যাবের মধ্যে ক্লিক করার পর আমি এখানে একটু উপরের দিকে তুলবো। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি কন্টেন্ট দ্যাট ইউর অডিয়েন্স ওয়াচেস, অর্থাৎ আমার দর্শকরা অন্য চ্যানেলের কোন কোন ভিডিওগুলো দেখে সেই ভিডিওগুলোর এখানে একটা লিস্ট দিচ্ছে আমাকে ইউটিউব। এই লিস্টের উপর ভিত্তি করে আমি খুব সহজে বুঝতে পারবো যে আমার দর্শকদের জন্য আমি কোন টপিকসে ভিডিও আনা দরকার। অর্থাৎ আমার দর্শকরা অন্য চ্যানেলের যে ভিডিওগুলো দেখতে পছন্দ করে, আমি যদি সেই টপিকসে আমি ভিডিও বানাই 100% তারা সেম ইন্টারেস্ট শো করবে। সুতরাং এখান থেকে কিন্তু আমরা একটা ডেটা পাচ্ছি যে
আমার দর্শকদের জন্য কোন ধরনের ভিডিও আনা দরকার। ওকে, এটা ক্লিয়ার হলো। তারপর হচ্ছে তারপর এখানে আরেকটা ডেটা পাচ্ছি আমরা, চ্যানেলস দ্যাট ইউর অডিয়েন্স ওয়াচেস। অন্য কোন কোন চ্যানেল ভিডিওগুলো দেখে আমার দর্শকরা, সেই চ্যানেলগুলোর লিস্ট কিন্তু এখানে দিয়ে দিচ্ছে। সুতরাং এটার মাধ্যমেও কিন্তু আমরা খুব সহজে কিন্তু নিশ্চিত হয়ে গেলাম যে আমার চ্যানেলের অডিয়েন্সরা আর কোন কোন চ্যানেলের ভিডিওগুলো দেখে, কোন কোন ভিডিওগুলো দেখতে পছন্দ করে। আমি কিন্তু খুব সহজে কিন্তু তাদের জন্য সেই ধরনের ভিডিও আনতে পারবো। ওকে, তো আমরা কিন্তু এই টপিকসগুলোকে যদি আমরা সঠিকভাবে অ্যানালিসিস করতে পারি, আমাদের চ্যানেলের অ্যানালিটিক্সটা যদি আমরা সঠিকভাবে বুঝতে পারি, তাহলে কিন্তু চালাকি করে ভিউজ আনা সম্ভব। ইভেন আপনার চ্যানেলের লাস্ট 28 ডেজের মধ্যে যে ভিডিওগুলোর মধ্যে তুলনামূলক অন্য ভিডিও থেকে ভালো ভিউজ আসবে বা ওয়াচ টাইম বেশি আসতেছে, সেই টপিকস আপনি কন্টিনিউ ভিডিও বানান, চ্যানেলটা 100% গ্রো করবে। লাস্ট 60 মিনিটসের মধ্যে কোন ভিডিওটা ভালো পারফর্ম করতেছে, সেই টপিকসে আরো ভিডিও বানান, আপনার চ্যানেলটা গ্রো হবে। তো এইভাবেই কিন্তু একটা চ্যানেল র্যাঙ্ক করে, এইভাবে কিন্তু একটা চ্যানেল কিন্তু গ্রো করে। তো চালাকি করতে হবে অবশ্যই। আসসালামু আলাইকুম।